যার মেধা যেদিকে আছে তাদেরকে সেদিকেই সুযোগ করে দেওয়া উচিত। যে স্বপ্ন নিয়ে যুদ্ধটা করেছিলাম এখনো সেই স্বপ্নটা কিন্তু আমার কাছে অধরা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই বাচ্চাগুলোর মধ্যেই সবাই কিন্তু সবকিছু পছন্দ করে না। কেউ ছোট বয়স থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার খেলনাটা খুলে সবসময় রিপেয়ার করার চেষ্টা করে। আবার কোনো বাচ্চা হয়তো খেলনা দিলে সে খেলনা চায় না, সে বই চায়। কেউ হয়তো বইটাকে সাইডে রেখে সে ফুটবলটাকে আঁকড়ে ধরে। কেউ হয়তো এর মধ্যেও গিটারটাকে পছন্দ করে। এই জন্যই আমরা বলবো যে আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মানব সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য তিনি মেধাটাকেও সেভাবে দিয়েছেন। এখানে ডক্টর উমায়ের, তাকেও আল্লাহ জন্ম দিয়েছেন, আমাকেও জন্ম দিয়েছেন। আমিও পড়াশোনা করেছি, উনিও পড়াশোনা করেছেন, কিন্তু আমি রাজনীতি করি একটা পর্যায়ে আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি। আমাকে ওই জায়গায় নিয়ে দিলে আমি সেটা ঠিক মতো পারফর্ম করতে পারবো না। এর জন্যই সবকিছু শ্রেণী বিন্যাস আছে। আমাদের যারা গার্জিয়ান, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমার সন্তান বলে আমি তাকে জোর করে ডাক্তারি পড়াতে চাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাতে চাবো, তার মধ্যে কিন্তু হয়তো আল্লাহ তাকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সৃষ্টি করে নাই। হয়তো সে একজন পেশাজীবী হবে, সে একজন কূটনীতিক হবে। এই কারণে আমি বলবো যে যার মেধা যেদিকে আছে তাদেরকে সেদিকেই সুযোগ করে দেওয়া উচিত। তাহলে সে সেই লাইনে ভালো করবে, যেটা বিদেশে হয়। তা আমাদের এখানে আমাদের যারা গার্জিয়ান, আমাদেরকে সেইভাবে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। তাহলে আগামী দিনে সে তার লাইনে সে প্রতিষ্ঠিত হতে পারবে। আজকে যে আইকিউ অলিম্পিয়াড, এর সফলতা আমি কামনা করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে তারা গড়ে তোলার জন্য সঠিক পথ দেখাবে। আগামীতে বাংলাদেশ যে পর্যায়ে যাওয়া দরকার, আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। যে স্বপ্ন নিয়ে যুদ্ধটা করেছিলাম এখনো সেই স্বপ্নটা কিন্তু আমার কাছে অধরা। কাজেই নতুন এই প্রজন্মকে দিয়ে আমি সেই স্বপ্ন দেখতে চাই। আজকে এই নতুন প্রজন্মকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে পারি তাহলে আমরা সাকসেস হব।